প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 92 ও 93 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো প্রথমে 92 পাতা বের করো। দেখো, কোন কোন সংখ্যা 2, 5 ও 10 দিয়ে বিভাজ্য। বিভাজ্য অর্থ হচ্ছে কোন কোন সংখ্যাকে 2, 5 ও 10 দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ, কোন সংখ্যাকে 2, 5 ও 10 দিয়ে ভাগ করা যায়। তো প্রথমে আমরা শিখবো 2 দিয়ে বিভাজ্য, তার মানে 2 দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যায়। তো প্রথমে বলা হচ্ছে যে 2 এর গুণিতক, মানে 2 এর গুণিতক বলতে আমরা 2 এর ঘরের নামটা পড়বো। 2 দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যায় সেগুলো হচ্ছে 2 এর গুণিতক। যেমন 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30। এগুলা কিন্তু প্রত্যেকটা সংখ্যা আছে 2 এর গুণিতক। এক কথায় যতগুলো জোড় সংখ্যা আছে, যতগুলো জোড় সংখ্যা আছে সেই সংখ্যাগুলোই হচ্ছে 2 এর গুণিতক, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা যায়। তো এই ছেলেটা কি বলছে দেখো, যে আমরা জেনেছি যে সকল সংখ্যার একক স্থানের অঙ্ক শূন্য অথবা জোড় সেই সকল সংখ্যা 2 এর গুণিতক। খুব ভালো করে খেয়াল করে এই কথাটা, যে যে সকল সংখ্যার একক স্থানের অঙ্ক শূন্য অথবা জোড় সেই সকল সংখ্যা 2 এর গুণিতক। তো 2 এর গুণিতক গুলোর মধ্যে আমরা কি কি প্যাটার্ন খুঁজে পাই সেটা খেয়াল করি। তো মেয়েটা বলছে কিছু সংখ্যার একক স্থানের অঙ্কটির জোড়, কিছু সংখ্যার একক স্থানের অঙ্কটি কি হবে? জোড়। যেমন 2, 4, 6, 8, 12, 14, 16, 18, 22, 24, 26, 28 ডট ডট মানে আরো আছে। আবার ছেলেটা বলছে আবার কিছু সংখ্যার একক স্থানের অঙ্কটি শূন্য। যেমন 10, 20, 30, তারপরে 40 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে। এখানে ধরো 28 আছে, 28-এর পরে হচ্ছে 32 হতে পারে, 34 হতে পারে। তো এইভাবে বিভিন্ন সংখ্যা হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 2 দিয়ে ভাগ করা যাবে কোন সংখ্যাগুলোকে? যেই সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড় সেই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। তো এখন বলা হচ্ছে যাচাই করে দেখি যে আসলে কোনটা 2 দিয়ে বিভাজ্য আর কোনটা বিভাজ্য নয়। তো প্রথম সংখ্যাটি হচ্ছে 2। দেখো, 2 কিন্তু জোড় সংখ্যা। 2 হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। তবে 2 কে 2 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাচ্ছি 1। ভাগফল কিন্তু পাচ্ছি, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। কিন্তু 3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কেমন হবে? 3 কে 2 দিয়ে ভাগ করলে ভাগ 1 হবে, কিন্তু অবশিষ্ট 1 থাকবে। কারণ 2 দিয়ে 3 কে ভাগ করা যাচ্ছে না, ভাগ শেষ থাকছে। যখনই ভাগ শেষ থাকবে তখন কিন্তু সেটা লিখবো 2 দ্বারা বিভাজ্য নয়। 4 এর ক্ষেত্রে দেখো, 4 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দুখানি 4, 2 পাচ্ছি। তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। আর 5 কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, দেখো আমরা যদি এখানে 2 দিয়ে 5 কে ভাগ করি তাহলে 2 দুখানি 4 হবে, আর 1 হবে ভাগ শেষ। তাই এখানে বলা হচ্ছে 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2 হবে আর অবশিষ্ট 1 হবে। যখন অবশিষ্ট থাকবে, ভাগ শেষ থাকবে, তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য নয়। তাই লিখবো 2 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য নয়। 6 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দুখানি 6, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য, এখানে কোনো ভাগ শেষ থাকছে না। বা 7 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দুখানি 6 হবে, 3 দুখানি 6 হবে, আর 1 অবশিষ্ট থাকবে। তোমরা এভাবে ভাগ করে দেখো, 1 অবশিষ্ট থাকবে। যখন অবশিষ্ট থাকবে তার মানে 2 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য নয়। আবার দেখো, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 হবে, তার মানে 2 দ্বারা বিভাজ্য। 13 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? দেখো, 13 কে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে 6 দুখানি 12 হবে, আর বিয়োগ করলে 1 হবে, 1 হচ্ছে অবশিষ্ট। তার মানে এখানে 6 হবে আর অবশিষ্ট 1 হবে। তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে লিখবো 2 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। তো এখানে বলা হচ্ছে বড় সংখ্যার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সকল সংখ্যার একক স্থানের অঙ্কটির জোড় অথবা শূন্য
সেই সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। বড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, অর্থাৎ যে সকল সংখ্যার একক স্থানে 0, 2, 4, 6, 8 আছে, সেই সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তবে বড় সংখ্যা যদি থাকে, তাহলে একক স্থানে যে অঙ্কটা থাকবে, যদি সেই অঙ্কটা 0 থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে, যদি এই পাঁচটা যে কোনো একটা থাকে, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। তো এখন যদি আমরা 1 নম্বর অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবো যে যত বড় সংখ্যাই হোক, কোনটা 2 দ্বারা বিভাজ্য আর কোনটা 2 দ্বারা বিভাজ্য নয়। তো 1 নম্বরে লেখা আছে, নিচের বক্সের কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য এবং কোনগুলো 2 দ্বারা বিভাজ্য নয়, সেগুলো আমরা এখানে লিখবো। দেখো, প্রথম সংখ্যাটা হচ্ছে 18। এখন তোমরাই বলো, 18 দেখো একক স্থানের অঙ্কটি হচ্ছে 8, তাহলে 8 হচ্ছে জোড় সংখ্যা। এখানে আগে বলা হচ্ছে 0, 2, 4, 6, 8 এগুলা থাকলে জোড় সংখ্যা, তার মানে 18 2 দ্বারা বিভাজ্য, তো এখানে 18 লিখবো। তারপরে আছে 30, দেখো 30-এর একক স্থানের অঙ্কটি 0, 0 থাকলেও 2 দ্বারা বিভাজ্য, তার মানে 30 এখানে লিখে দিব। এখন তারপরে আছে দেখো 35, 35-এর একক স্থানের অঙ্কটা হচ্ছে 5। আচ্ছা, 5 কি জোড় না বিজোড়? 5 বিজোড় সংখ্যা, তাহলে তো হবেই না। দেখো এখানে আছে 0, 2, 4, 6, 8, এখানে কিন্তু 5 নেই, তার মানে 5টা বিজোড় সংখ্যা, এই জন্য 35টা 2 দ্বারা বিভাজ্য নয়। তাই 2 দ্বারা বিভাজ্য নয় হচ্ছে, এখানে লিখবো হচ্ছে 35। এবার দেখো 42, 42-এর একক স্থানের অঙ্কটা হচ্ছে 2, 2 হচ্ছে জোড় সংখ্যা। এখানেও আছে যেমন 0, 2, 4, 6, মানে এখানে 2 আছে, সেই জন্য 42 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, তাই এখানে লিখবো হচ্ছে 42। 44টাও দেখো, এখানে একক হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তারপরে 50, 50-এ দেখো 0 আছে, তার মানে এটাও 2 দ্বারা বিভাজ্য। তারপরে 48 আছে, দেখো 48-এর শেষে হচ্ছে 8 আছে, 8 থাকলে এখানেও 8 আছে, তার মানে এটাও 2 দ্বারা বিভাজ্য। তারপরে দেখো 100 আছে, 100 থাকলেও শেষ সংখ্যাটা দেখো 0, মানে এককের ঘরের সংখ্যাটা হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। 119, 119-এর একক স্থানের অঙ্কটা হচ্ছে 9, 9 কি এখানে আছে? 9 নেই, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য নয়, তো 119 লিখে দাও, 2 দ্বারা বিভাজ্য নয়। 226, দেখো 6 আছে, 6টা কিন্তু এখানে আছে, তার মানে 226 2 দ্বারা বিভাজ্য, তার মানে এখানে লিখবো 226। তারপরে আছে 235, দেখো একক স্থানের অঙ্কটি 5, 5 হলে 2 দ্বারা বিভাজ্য হবে না, তাই এখানে লিখবো 235। তারপরে আছে 286, 286 6 কিন্তু জোড় সংখ্যা, সেজন্য এটা কি হবে? 2 দ্বারা বিভাজ্য হবে, জোড় সংখ্যা হলে 2 দ্বারা বিভাজ্য হবে। তারপর আছে 312, এখন তোমরা বলো 312 এটা 2 দ্বারা বিভাজ্য না বিভাজ্য নয়? হ্যাঁ, এটা 2 দ্বারা বিভাজ্য, কারণ একক স্থানের অঙ্ক 2 আছে, তাহলে এখানে লিখে দাও 312। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 2 দ্বারা বিভাজ্য নিয়মটা কেমন। এবার তোমরা 93 পাতা বের করো। দেখো এখানে আছে 5 দিয়ে বিভাজ্য, তার মানে কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যায় আর কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যায় না, সেটা শিখবো। তো প্রথমে লেখা আছে 5-এর গুণিতক, তার মানে 5-এর ঘরের নামটা 5 ওকে 5, 5 দুখানি 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 7 30, 5 7 35, 5 8 40। তারপরে যদি লিখি 5 9 45, 5 10 50। তো মেয়েটা বলছে, আমরা দেখছি যে সকল সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 রয়েছে, সেই সকল সংখ্যা 5-এর গুণিতক, অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য। ভালো করে খেয়াল করো, যে সকল সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 রয়েছে, দেখো এককের ঘরে হয় 0 আছে না 5 আছে, হয় 0 আছে না 5 আছে, এই ধরনের সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা যায়, তার মানে এটা হচ্ছে 5-এর গুণিতক, অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এবার 1 নম্বরটা খেয়াল করো, নিচে 5 দ্বারা গুণের ছকটি পূরণ করি। নিচে 5 দ্বারা আমরা গুণ করব, সেই ছকটি পূরণ করবো। যেমন 5 ওকে 5, 5 দুখানি 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30, 5 7 35, এইভাবে তোমরা পূরণ করে ফেলো। দেখো এখানে আমরা ঘরগুলো সব পূরণ করে ফেলেছি, তবে একটা বিষয় খেয়াল করো, একবার 5 হচ্ছে, একবার 0 হচ্ছে, একবার 5 হচ্ছে, একবার 0 হচ্ছে, এককের ঘরে খেয়াল করবা, একবার 5, একবার 5, একবার 0, একবার 5, একবার 0। তাহলে আমরা বুঝতে পারলাম যে এককের ঘরে
যদি 0 অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা সম্ভব। তো ছকে দেখা যায় 5 এর গুণিতকের এককের ঘরে 0 অথবা 5 থাকে। 5 এর গুণিতকের এককের ঘরে কি থাকে? 0 অথবা 5 থাকে। তাই যে কোনো সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। যদি এককের ঘরে 0 অথবা 5 থাকে তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে। তো এখন আমরা 2 নম্বরটা যদি দেখি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে কোন সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য আর 5 দ্বারা বিভাজ্য নয়। তো নিচের বক্সের কোন কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য ও কোন কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য নয় তা লিখি। তো প্রথমে আছে 18। দেখো 18 এককের ঘরের অঙ্কটা আছে 8। তাহলে তো 5 দ্বারা বিভাজ্য হবে না, কারণ 0 অথবা 5 হওয়া লাগবে। তো 5 দ্বারা বিভাজ্য নয়, আমরা 18 এখানে লিখে দিব। তারপরে আছে 35। দেখো 35-এ কিন্তু 5 আছে, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য। 50-এ দেখো 0 আছে, 5 দ্বারা বিভাজ্য। তো 77 আছে, 77-এ 0 নেই, 5 নেই, তার মানে এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য নয়। এখানে আছে 105। দেখো শেষের সংখ্যা 5 আছে, তার মানে এটাও 5 দ্বারা বিভাজ্য। 110। দেখো এককের ঘরে 0 আছে, তার মানে এটাও 5 দ্বারা বিভাজ্য। তারপরে আছে 224। তার মানে শেষে 4 আছে, 4 থাকলে 5 দ্বারা বিভাজ্য নয়, কারণ 0 অথবা 5 থাকা লাগবে। তাই লিখবো 224, এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য নয়। তারপরে আছে 235। দেখো এখানে 5 আছে, তার মানে 235 5 দ্বারা বিভাজ্য। তারপরটা আছে 285, 85-র 5 আছে, এটাও 5 দ্বারা বিভাজ্য। তারপরে আছে 312। এই 312 2, 2 5 দ্বারা বিভাজ্য নয়, তাই লিখবো 312 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য নয়। 355, 55 5 আছে, তাই লিখবো 355 5 দ্বারা বিভাজ্য। এবার 468, 468 5 দ্বারা বিভাজ্য নয়, তাই এখানে লিখবো 468। তারপরে আছে 505। দেখো 5 আছে, 5 দ্বারা বিভাজন, এখানে লিখবো 505। তারপর আছে 565, এখানে লিখবো হচ্ছে 565। তো আশা করি তোমরা খুব সহজেই কিন্তু বুঝতে পেরেছো যে কোন সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য আর কোন সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য নয়। এবার তোমরা 94 পাতা বের করো। দেখো লেখা আছে 10 দিয়ে বিভাজ্যতা, মানে কোন সংখ্যাগুলোকে আমরা 10 দিয়ে ভাগ করতে পারবো। তো প্রথমে লেখা আছে 10-এর কার্ডের খেলা। তো রেজা ও রিয়া 10-এর কার্ডের খেলা খেলছে। তো রেজা একটি করে 10-এর কার্ড রিয়াকে দিচ্ছে এবং রিয়া গণনা করছে। তো প্রথমে রেজা 10-এর একটি কার্ড দিল, তখন একটি কার্ড দিলে 10-এ 10 হবে, তার মানে 10 হবে। তারপরে যখন 2টা কার্ড দিচ্ছে তখন হচ্ছে 10 দুখানি 20 হচ্ছে। যখন 5টা কার্ড দিচ্ছে 5-10-এ 50 হচ্ছে। আর যখন 10টা কার্ড দিয়েছে তখন 10-10-কে 100 হচ্ছে। তো দেওয়ার পরে এখন বলছে 10-এর কার্ড গুণে দেখা গেল 10-এর গুণিতকের সংখ্যাগুলোর এককে 0 বসে। হ্যাঁ, 10-এর 10 দিয়ে যে 10 দিয়ে আমরা যে যখন সরি, 10 দিয়ে আমরা যে সকল সংখ্যাকে ভাগ করব সেই সকল সংখ্যার এককের স্থানে 0 বসে। তো যে সকল সংখ্যার এককের ঘরে 0 থাকে সেই সকল সংখ্যা 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। যে সকল সংখ্যার এককের ঘরে 0 থাকে সেই সকল সংখ্যা 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হবে? 0 হবে, এবং সেই সকল সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম 10 দিয়ে আমরা সেই সকল সংখ্যাকে ভাগ করতে পারবো যাদের এককের ঘরে 0 আছে। শুধুমাত্র এককের ঘরে যদি 0 থাকে সেই সংখ্যাকে আমরা 10 দিয়ে ভাগ করতে পারবো। এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বারে আছে নিচের বক্সের সংখ্যাগুলোর মধ্যে যেগুলো 10 দ্বারা বিভাজ্য সেগুলোতে গোল দাগ দিই। তো প্রথমে দেখো লেখা আছে 28। 28-এ কি 0 আছে? 0 নেই, তার মানে এটা 10 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 40-কে 10 দিয়ে ভাগ করা যায়, তো আমরা গোল চিহ্ন দিব। 110-কে ভাগ করা যাচ্ছে, 150-কে ভাগ করা যাচ্ছে। আমরা শুধু দেখবো শেষে 0 আছে সেই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। তারপর 190-কে যাচ্ছে, 230, 360, 400, 430, 460, 510, 560, 680। দেখো
যে সংখ্যাগুলোকে আমরা 10 দিয়ে ভাগ করতে পারবো সেগুলোকে আমরা গোল চিহ্ন দিয়েছি, আর বাকিগুলোকে কিন্তু ভাগ করতে পারবো না। তো এবার এই 3 নাম্বারটা দেখো, 324টি আম ও 465টি লিচু রাখার জন্য 2টি লাল ও 5টি হলুদ রঙের ব্যাগ রয়েছে। তাহলে প্রতি রঙের ব্যাগে সমান সংখ্যক আম বা লিচু রাখতে হবে। আম রাখার জন্য কোন রঙের এবং লিচু রাখার জন্য কোন রঙের ব্যাগ ব্যবহার করতে হবে এবং কেন? দেখো নিচে কিন্তু দেওয়াই আছে কারণটা, আমরা শুধু ব্যাখ্যা করে দিব। তো কারণ 324 সংখ্যাটির একক স্থানের অঙ্কটি কত? দেখো একক স্থানের অঙ্কটি হচ্ছে 4, তাই এখানে লিখবো হচ্ছে 4। যদি 4 হয় তাহলে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? 2 দিয়ে ভাগ করতে পারবো, তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যেহেতু একক স্থানের অঙ্কটি 4, তাই 2 দ্বারা বিভাজ্য। এখানে লাল রঙের 2টি ব্যাগ রয়েছে। তো লাল রঙের কয়টি ব্যাগ রয়েছে? 2টি ব্যাগ রয়েছে, সুতরাং আম রাখতে পারবে লাল রঙের ব্যাগে। হ্যাঁ, আম রাখতে পারবে লাল রঙের ব্যাগে। আবার 465 সংখ্যাটির একক স্থানের অঙ্কটি 5। দেখো একক স্থানের অঙ্কটি কত? 5, তাই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। কয় দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্য। এবং এখানে 5টি লাল রঙের ব্যাগ রয়েছে, সুতরাং লিচু রাখতে পারবে হলুদ রঙের ব্যাগে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।